আসসালামু আলাইকুম। সিলেট সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি শহীদুল ইসলাম সবুজ। আমরা দাঁড়িয়ে আছি কুয়ারপাড় এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির মনোনীত প্রার্থী, ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের গণসংযোগ চলছে। আর এই গণসংযোগেই কিন্তু আসলে বলতে গেলে মানুষের দল। আমরা দেখতে পাচ্ছি যে খন্দকার মুক্তাদিরের পিছনে বিশাল বড় একটি মানুষের নেতাকর্মীর দখল আছে এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, ধানের শীষের পক্ষে স্লোগান দিচ্ছেন, ধানের শীষে ভোট চাচ্ছেন এবং খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব কিন্তু সবার কাছে দোয়া চাচ্ছেন, ভোট চাচ্ছেন। আমরা আপনাদেরকে বলে রাখতে চাই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আর 12ই ফেব্রুয়ারি এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিন্তু রাজনৈতিক দলের যত প্রার্থীরা আছেন সব প্রার্থীরাই কিন্তু ব্যস্ত সময় পার করছেন। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন, ভোট চাচ্ছেন। তার ব্যতিক্রম নয় কিন্তু ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনিও কিন্তু আসলে সকাল থেকেই কাজ শুরু করছেন, প্রচার প্রচারণা করছেন এবং মধ্যরাত পর্যন্ত কাজ করে যাচ্ছেন। এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন আছি কুয়ারপাড় এলাকায়। কুয়ারপাড় এলাকা থেকে আপনাদেরকে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের গণসংযোগের যে মানুষের দল তা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব এবং তিনি রাস্তার পাশে যারা আছেন সবাইকেই কিন্তু সালাম দিচ্ছেন, হাত মিলাচ্ছেন, ভোট চাচ্ছেন, দোয়া চাচ্ছেন। ভাই 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 ভোটাররা, সাধারণ মানুষ খন্দকার আব্দুল মুক্তাদিরকে ভালোবেসে কিন্তু আসলে পানির বোতল পর্যন্ত এগিয়ে এনে দিচ্ছেন যাতে ক্লান্ত হলে সেই পানিটা পান করেন। আমরা তাও কিন্তু আসলে দেখেছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। আপনি নিজেই দেখছেন পিছনে হাজার হাজার মানুষ। আমরা যেখানে যাই দোকানপাট ঘরবাড়ি থেকে মানুষ নিচে নেমে আসে, আমাদের স্বতঃস্ফূর্ত সাড়া দেয়। মানুষ চায় বাংলাদেশে এমন একটি সরকার প্রতিষ্ঠিত হোক যারা এই দেশের উপর এই দেশের মালিকানা আবার কোনো একটা জবাবদিহিতার সংস্কৃতি তৈরি করবে। আর এই দেশের প্রত্যেকটা মানুষ স্বাধীন দেশের নাগরিকের উপযোগী মর্যাদা নিয়ে চলাফেরা করতে পারবে, সেরকম একটা জবাবদিহি সংস্কৃতিতে বিশ্বাসী, দেশপ্রেমিক, দায়িত্বশীল একটা সরকার এই দেশের মানুষ। সেই জন্য এত বছর পরে এদেশের মানুষ আবার আশায় বুক বেঁধেছে যে আগামী দিন জনাব তারেক রহমানের নেতৃত্বে সেরকম একটি জাতীয়তাবাদী সরকার
এই দেশকে আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। মানুষের মধ্যে কি পরিবর্তন এসেছে এইবারের নির্বাচনে? মানুষ আগের তুলনায় অনেক বেশি ইস্যু সচেতন হয়েছে। উপরে নিরাপত্তার ইস্যুগুলিতে আগের তুলনায় অনেক বেশি জোর দিচ্ছে এবং প্রতিশ্রুতিগুলি সম্পর্কে তারা আরো নিশ্চিত হতে চায়, স্বচ্ছ ধারণা পেতে চায়। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। আমরা কথা বলছিলাম ধানের শীষের প্রার্থী বিএনপির প্রার্থী সিলেটে 1 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির, সেটাতে তিনি জানিয়েছেন আমাদেরকে যে আসলে সিলেট তথা সারা বাংলার মানুষ এখন জেগে উঠেছে, তাই সবাই সচেতন, তাই সবাই কিন্তু ধানের শীষে ভোট দেবে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন তিনি। দর্শক, আমরা আপনাদেরকে কুয়ারপাড় এলাকা থেকেই কিন্তু খন্দকার আব্দুল মুক্তাদিরের ধানের শীষের গণসংযোগ দেখাচ্ছি এবং ছোট ছোট বাচ্চারাও কিন্তু আসলে ফুল ছিটিয়ে খন্দকার আব্দুল মুক্তাদিরকে কুয়ারপাড় এলাকায় বরণ করে নিচ্ছেন, এমনটাই কিন্তু দৃশ্য আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা কিন্তু দেখেছেন। এই কি হলো কুয়ারপাড়া এলাকায়, শুধু যেখানেই যাচ্ছেন সেখানেই কিন্তু আসলে ফুল দিয়ে বরণ করা হচ্ছে খন্দকার আব্দুল মুক্তাদিরকে এবং ফুল দিয়ে কিন্তু ফুল ছিটিয়ে কিন্তু শুভেচ্ছা জানানো হচ্ছে, এমনটাই দৃশ্য কিন্তু আমরা দেখছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি। আমরা আবারও দেখছি যে ফুল ছিটিয়ে বরণ করে নিচ্ছেন খন্দকার আব্দুল মুক্তাদিরকে এবং তিনি আসলে আমরা দেখছি ছোট্ট দুজন বাচ্চা খন্দকার আব্দুল মুক্তাদিরকে ফুলের মালা পরিয়ে এবং ফুল ছিটিয়ে বরণ করে নিচ্ছেন কুয়ারপাড়ে এবং এই কি হলো, শুধু ফুলের ছড়াছড়ি খন্দকার আব্দুল মুক্তাদিরের গণসংযোগে শুধু ফুলের ছড়াছড়ি আমরা দেখতে পাচ্ছি।
ধানের শীষে ভোট দিন। ইনশাআল্লাহ নিশ্চয় হবে জয়। ধানের শীষে হবে জয়। 12 তারিখ তারা দিন। ধানের শীষে ভোট দিন। ধানের শীষে ভোট দিন। ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম। ধানের শীষে হবে জয়। দর্শক, এই ছিল আমাদের কাছে সিলেট 1 আসনের বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের গণসংযোগের সর্বশেষ খবর। পরবর্তীতে আবারও কোনো না কোনো খবর নিয়ে আমরা আপনাদের সাথে সংযুক্ত হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সিলেট 2 সাথে থাকুন। আল্লাহ হাফিজ। 12 তারিখ তারা